কইছে না স্মার্ট বাং বাং কইতে স্টেজ ভাঙছে না ওই দিন আমি মনে করছি এ স্টেজ গেছে আর এই স্টেজ উঠবে না। ভাঙছে তো ভাঙছে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? অতীতের ইতিহাস মনে রাখো, জুলুমবাজি করিও না। জুলুমবাজ টেকে নাই, টিকবে না। জুলুমবাজ অতীতে টেকে নাই, এখনো টিকতেছে না, আগামী দিনেও জুলুমবাজ টিকবে না। কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বরের অ্যাডভার্টাইজ বেশি হয়, 2 নম্বর মালের অ্যাডভার্টাইজ বেশি হয়, আর 1 নম্বর মালের অ্যাডভার্টাইজ লাগে না, জনগণ খুঁজে বাহির করে। কথা বলেন ঠিক না ঠিক? কতদিন আর অ্যাডভার্টাইজ দিবেন? আব্দুর রহিম চেয়ারম্যান 500 ভোটের ফার্স্ট, আর আব্দুল কুদ্দুস 500 ভোট কম। ঘোষণা শুনি আব্দুল কুদ্দুস পাস আর আব্দুর রহিম ফেল। কথা কয় না মুসলমান? একে কয় পাওয়ার। এর নাম হলো মানে কথা সত্য, মতলব খারাপ। কথা কন ঠিক না ঠিক? আমি জাতির এই করছি সেই করছি, ঘোড়ার ডিম করছেন, জাতির হক বিনষ্ট করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বললেন এক আল্লাহ, এ আরবের লোক, এক আল্লাহর ইবাদত করো, তোমরা কামিয়াব হয়ে যাবা। আল্লাহর কথা নবী কই বলেছে, নবীর কথা সাহাবী বলেছে, সাহাবীদের কথা তাবিঈন, মুজতাহিদিন, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত বলবে। আলেমের কথা নাই, একমাত্র আল্লাহর কথা, রাসূলের কথা কিয়ামত পর্যন্ত আবৃত্তি হবে, পূর্ণ আবৃত্তি হবে উলামায়ে কেরামের জবানে। কথা কয় এই কোরআন মানেন কারা কারা? দুহাত জাগান। সবাই মানেন? কপি মানেন না ভিতরের গুলাও মানেন? কপি না ভিতরের গুলাও? ভিতরে কি সুদ হারাম আছে না নাই? তাহলে সুদের কথা বললে সুদের মাথা গরম হয় কেন? এই কপির ভিতরে দিন কায়েমের কথা আছে না নাই? আকিমুদ্দিন, আকিমুসসালাহ, নামাজ কায়েম করা ফরজ, দিন প্রতিষ্ঠা করাও ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? চোর স্বভাবই চোর চুরনি চুরি করলে হাত কাঠি দেওয়ার কথা এই কোরআনে আছে না নাই? তারা জানে এগুলি কোরআনে আছে, মানে না কেন? কয় মানলে, কোরআনের বিধানটা মানলে আমাদের মন্ত্রিত্ব থাকবে না, এই আলেমরাই হবে মন্ত্রী। কথা কয় না? মন্ত্রিত্ব হারাবে, এজন্য আলেমের কথা মানে না, কোরআনের কথা মানে না। মন্ত্রিত্ব থাকবে না, শুধু জিনা বন্ধ হয়ে যাবে, এই জন্য জিনাখোর মন্ত্রী কোরআনের বিধান মানতে রাজি না। এ মুসলমান, এমপি হোস্টেলে সুন্দর সুন্দর নারী মাসের পর মাস রাত্রি কাটায়, তুমি নাকি জনপ্রতিনিধি, তোমার মতো লুচ্চা শহর একটাও হয় না। এ মুসলমান, কোরআনের আইন ভালো করে তারাও জানে, কোরআনে এগুলি আছে। ঘুষ খাওয়া হারাম, যদি মানি তাহলে চাকরি নামে বাণিজ্য হবে না, চাকরি দেওয়ার নামে বাণিজ্য হবে না। এই জন্য কোরআনের বিধানগুলি মানতে রাজি না। কোরআনের বিধান জানে, তারাও ভালো করে জানে, মানে না কেন? কয় আমাদের নেতৃত্ব থাকবে না, 2 নম্বরই থাকবে না, টাকা পাচার হওয়া করা যাবে না, রাতের ভোট দিনে হবে না, দিনের ভোট রাতে করা সম্ভব হবে না, একজনকার হক কেড়ে আর একজনকে দেওয়ার ক্ষমতা হারিয়ে যাবে, বিধায় তারা কোরআনের আইন মানতে রাজি না। কতক্ষণ এই শেরপুরে একটা চোরের বিচার যদি জনসম্মুখে বিশাল স্টেডিয়াম মাঠে একটা চোরের 2 হাত কেটে দেওয়া হতো, খোদার কসম, কোটিবার কসম, শেরপুরের জমিনে কিয়ামতের আগে আর কোনো চোর খুঁজে পাওয়া যেত না। কতক্ষণ ঠিক না বিধি? আর এক
একটা চোর পাওয়া যেত না, এই দুঃসাহস দেখাইতে পারত না। কিন্তু তা নাই, যার কারণে চোর চুরি করে ধরা পড়ে, আজকে জেলে কালকে আবার বাড়িতে। কথা কয় না, কথা কয় না। যেই পুলিশে চোর ধরে নিয়ে যায়, ওই পুলিশে তদবির করে বাহির করে দেয়। কেন? চোরের ভাগ পুলিশের কাছেও আছে। কথা কয় না। ফেন্সি ডিলওয়ালার ভাগ পুলিশও পায়, হিরোইনের ব্যবসার ভাগ পুলিশ, এসপি, ওসি, ডিসিরা পায়। যার কারণে এরা বারবার ধরা পড়ে, জেলখানায় যায়, এক গেট দিয়ে ঢোকে আর এক গেট দিয়ে বাহির হয়। কেন? এরা না থাকলে এরাও ব্যবসা করে খাবে, আমাদেরও পকেটের মধ্যে আসবে, না হলে আমরাও তো দুর্বল হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? কথা প্রশাসন থাকলে শুনতে পারেন ভালো করে, আপত্তি নাই। চরিত্র পরিবর্তন করেন। একজন এমপির বেতন কত, মন্ত্রীর বেতন কত আমরা ভালো করে জানি, প্রেসিডেন্টের বেতন কত আমরা ভালো করে জানি। তাহলে একজন এমপি নিজের গ্রামে বাড়ি, শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি, জর্ডানে বাড়ি, জাপানে বাড়ি হয় কেমনি? কথা বলেন ঠিক না ঠিক? কেমনি হয়? দেশের টাকা চুরি করে এরা হলো বড় চোর। দেশের টাকা ঘুষ নিয়ে পাচার করে, ব্যাংকের টাকা ডাকাতি করে বিদেশে পাচার করে। বিশ্বব্যাংক, সুইস ব্যাংক বলেছে বাংলাদেশের যত টাকা সুইস ব্যাংকে আছে, পৃথিবীর কোনো দেশের টাকা সুইস ব্যাংকে এত নাই। তাহলে এই টাকা কোথায় গিয়েছে? আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা। বিদেশে যারা প্রবাসী, কথায় কথায় সে যায়, না বললে নয়। এই যে কয়েকদিন আগে নেটের মধ্যে আসলো, প্রবাসী রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার মুদ্রা হয় থেকে। এই বিদেশি প্রবাসীদের ইনকামে ডলার বাড়ে, আর সেই প্রবাসী এয়ারপোর্টে আসলে লাগেজ হারিয়ে যায়, সেই প্রবাসী এয়ারপোর্টে আসলে ছিনতাই হয়ে যায়, ওই প্রবাসী এয়ারপোর্টে এসে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়। এয়ারপোর্টের দায়িত্বশীলরা তাদের ছিনতাই করে নিঃস্ব করে বাড়িতে পাঠায়। কথা বলেন ঠিক না ঠিক? তারা বিদেশে থেকে মা বাবাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে বিদেশে টাকা কামাই করে বাংলাদেশের উন্নয়ন করে, নিজের উন্নয়ন হয়, বাংলাদেশের উন্নয়ন হয়, আর তাদেরকে এয়ারপোর্টে সিস্টেম করে ডাকাতি করা হয়, তাদের বদনাম গাওয়া হয়। এই জন্য তো আজকে ফেসবুকে দেখলাম একজন উপদেষ্টার গলায় জুতার মালা দিয়ে ছবি ছেড়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রবাসীদের বিরুদ্ধে যাবেন না, প্রবাসীদের বিরুদ্ধে গেলে তোদের কপালে জুতার বাড়ি ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? তারা অক্লান্ত পরিশ্রম করে বিদেশের মাটিতে কামলা দিয়ে টাকা উপার্জন করে বাংলাদেশে পাঠায়, আর তোমরা বাটপাড়েরা দেশের টাকা লুটতারাজ করে বিদেশে জমা করো। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। উচিত কথায় দোস্ত বেজার, গরম ভাতে বিড়াল বেজার। কথা কয় না, কথা কয় না। মুসলমান, নবীজি বললেন এক খোদার ইবাদত। আবু জেহেলের মাথা বেঁকে গেল, সর্বনাশ। 40 বছর মোহাম্মদ সুন্দর মানুষ ছিল, তাকে আমি আলা আমিন টাইটেলও দিলাম। এত আদর্শবান লোক আমি তো জীবনে দেখি নাই। সেই মোহাম্মদ কার মন্ত্র পাইল, কার বুদ্ধি পেয়ে এখন মোহাম্মদ নষ্ট হয়ে গেছে। চিৎকার করি বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখন নষ্ট? কোরআনের কথা বলায় নষ্ট। আলেমরা ময়দানে না গেলে ভালো, কোরআনের কথা সংসদে নেওয়ার বক্তব্য দিলে আলেম হয়ে যায় কালো। কথা কয় এই মুসলমান। ইস কি হয়েছে? আর একবার স্টেজে আসলে তোমাকে ফালাই দেবো স্টেজ থেকে। আমি অত্যন্ত বেকায়দার লোক। আমি এর পূর্বে 17 বছর আমার ডায়লগ একটা, আমার মাইকে কথা বলা শুরু হলে
আজরাইল স্টেজে আসলেও মুখে টেপ লাগায় আসতে হবে। নেতা তো দূরের কথা, জীবনে কোনোদিন কোনো নেতাকে মাইক দিয়ে বসে থাকি নাই। আমার কথা শেষ হবে, ও যত বড় নেতাও হয় থাক, না হলে রাস্তা মাপুক। আমার কাছ থেকে মাইক নেওয়া কোনো নেতারা কোনো সাহস হয় নাই, কথা তো দূরের কথা। আপনারা বেজার ফেলেন, রাগ করলেন, হিসাব করার টাইম নাই। আমরা আল্লাহর গোলাম, কারো কাছে মাথা নত করার সময় নেই। আবু জেহেলের মাথা গরম। এতদিন মুহাম্মদ ভালো ছিল, এখন মুহাম্মদ উল্টা পাল্টা বলে। ঘোষণা দিল আবু জাহাল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহু আকবার। কোন আবু জাহেলের ঘোষণা, হে আরবের লোকেরা, খবরদার, মোহাম্মদ যেই কোরআনের কথা বলে, একাত্মবাদের কথা বলে, রিসালাতের কথা বলে, মোহাম্মদ নাকি নবী হয়েছে, আল্লাহ নাকি মোহাম্মদকে নবুয়াত দিয়েছে, ইয়েতিম মানুষকে আল্লাহ নবী নবুয়াত দিবে, অসহায়, টাকা পয়সা নাই, সন্তানাদি নাই, সমাজে প্রভাব নাই, এমন মানুষকে নবুয়াত দিবে, কাম নাই। মোহাম্মদের মিথ্যা কথা শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য কেউ মোহাম্মদের তাফসীর মাহফিলে যাবা না। বাধা আসলো। মুহাম্মদ যেখানে কোরআনের আসর তৈরি করবে, খবরদার তোমরা কেউ কোরআনের বাণী শুনতে যাবা না। এখানে অনেক লম্বা কথা, ওই দিকে যাওয়ার আমার টাইম নাই। ঘোষণাটা তো শুধু শুনাইলাম। পরে আবু জাহলও বাধ্য হয়েছে। মুহাম্মদ তো 40 বছরে কোনোদিন মিথ্যা বলে নাই, আজকে কোরআন নাজিল হয়েছে বলে, নবুয়ত পেয়েছে বলে, আচ্ছা যাই না একদিন শুনি মুহাম্মদের কাছে কোরআন, ও মুহাম্মদের কণ্ঠে শুনি আসি কেমন কোরআন। আবু জাহাল একদিন নয়, 2 দিন নয়, 3 রাত ধরে বিশ্বনবীর কণ্ঠে সারা রাত বসে কোরআনের তেলাওয়াত শুনেছে। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। ওইদিকে লম্বা কথা। আবু জাহেল ঘোষণা করলো খবরদার। তারপরে লোক দলে দলে যায়। এবারে আবু জাহেল ঘোষণা করলেন, হে আরবের লোকেরা, মক্কায় একজন পাগল, মক্কায় একজন পাগল আসছে, খবরদার খবরদার তোমরা এই পাগলকে দেখতে যাবা না। আল্লাহু আকবার। যে কাজে বাধা হয় ওই কাজটা জনগণের করার চাহিদা বাড়ে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলছে জেনা করিস না, মানুষ কয় জেনা কি জিনিস, জেনার ধারে ধারে মানুষের দূরত্ব বাড়ে। কথা কয় না, কথা কয় না। মিথ্যা বলিস না, মানুষ মিথ্যা কয়। মিথ্যা বলিস না, মানুষ মিথ্যা বলে। শেষ করে দিচ্ছি। মুরব্বীরা যেহেতু বলছে সংকেত, তা আমাকেও সংকেত করতে হবে, ওভারটেক করা যায় না। কথা বলেন, কথা বলেন। এই 5-7 মিনিট। আল্লাহর বান্দা পাগল। এই শেরপুর বাজারে যদি একজন চটপড়া ন্যাংটা পাগলা আসে, একজন দেখজন করতে করতে শত জনতা দেখতে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আরবের লোক যায় মক্কায়, পাগল পাগল কি জিনিস দেখি নাই, জীবনে দেখি আসি। একজন একজন করে হাজার হাজার লোক মক্কায় জমা হয়ে গেল। দেখে এটা কেমন পাগল। একবার ওই পাগলের চেহারার দিকে তাকায়, আর একবার সূর্যের দিকে তাকায়। দেখে সূর্যের আলোর চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো 1000 গুণ বেশি। আল্লাহু আকবার। দাঁতের দিকে তাকায়, দাঁতের চমক, দাঁতের ঝলক মণি মুক্তার চেয়ে বেশি। চুলগুলি পরিপাটি সুন্দর, শরীরটা সুন্দর, নোরানি চেহারা। লোকেরা বলা বলি শুরু করলো, কৌতূহল শুরু হয়ে গেল। পাগলের চুল থাকে উস্কো শুষ্কো এলোমেলো জট পড়া, দাঁতগুলি থাকে ময়লা, দাঁতগুলি ময়লা, কাপড় থাকে ছিঁড়া ফাটা। এটা কেমন পাগল যার চুল দেখলে মনে হয় চকচক করে পূর্ণিমার চাঁদের মতো চকমক করছে, দাঁত দেখলে মণিমুক্তার চেয়েও বেশি ঝলক দেখা যায়। চেহারার দিকে
তাকাইলে চন্দ্র সূর্যের আলো হার মানে, শরীরটা দেখলে খুব সুন্দর পরিপাটি। এত সুন্দর মানুষ পাগল হতে পারে না। সব লোক সিদ্ধান্ত নিল, না না না, আবু জেহেলের বক্তব্য মিথ্যা, এই লোকটাই হবে হযরতে ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের বাণী, ভবিষ্যৎবাণী, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যিনি শেষ নবী হবে। সত্যিকার মনে হয় ইনি হবে সেই মুহাম্মদ, শেষ নবী। আল্লাহু আকবার। দলে 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 হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান। কোন দিকে যাবি আল্লাহর খেলা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সুলহ হুদাইবিয়া সন্ধিতে চুক্তি হলো, যুদ্ধবিরতি। আবু জাহেলের গোষ্ঠী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের উপর আক্রমণ করবে না, অর্থাৎ কাফের মুসলমানের উপর, মুসলমান কাফেরের উপর আক্রমণ হবে না। সন্ধি হলো চুক্তিনামা। চুক্তিনামায় লেখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের কাছে যখন চিঠি গেল, রাসূলুল্লাহ শব্দ দেখে মাথা টকবক শুরু করলো। আবু জাহেলের না, মুহাম্মাদের নামে যদি রাসূলুল্লাহ শব্দে আমি স্বাক্ষর করি তাহলে তো রসুল মেনে নিলাম। না না না, রসুল শব্দ থাকলে এই স্বাক্ষর আমি এই চুক্তিনামায় স্বাক্ষর করব না। নাউজুবিল্লাহ। বেঁকে গেল আবু জাহেল, চুক্তিনামায় স্বাক্ষর করলেন না। চলে আসলো নবীজির কাছে। নবীজি নিরক্ষর, লেখাপড়া জানে না, বোঝে না। হযরতে আবু বকরকে বলে, আবু বকর কোথায় রসুল শব্দ লেখা, দেখায় দাও। হযরতে আবু বকর, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? কয় নামটা কেটে দাও। সাহাবায়ে কেরামের মাথা গরম হয়ে গেল। আমার নবীর নামে রসুল শব্দ আবু জাহেল মানবে না, আমরা এটা মানতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি দেখায় দাও। হযরতে আবু বকর দেখায় দিলেন। নবীজি নিজের হাতে কলম ধরে রসুল শব্দটা কেটে দিলেন। কেটে দিয়ে বলে, সাহাবায়ে কেরাম মনে রাখো, আবু জাহেল এই লেখা চিঠিতে রসুল মানুক আর না মানুক, আমার রসুল শব্দ কাগজে থাক বা না থাক যায় আসে না। শুনে রাখো, আমি প্রকৃত আল্লাহর পক্ষ থেকে ঘোষিত রসুল, এটা কেউ ডিলিট করতে পারবে না। আমার নামে কাগজে রসুল থাকলেও আমি রসুল, না থাকলেও রসুল, অতএব কেটে দাও। এ সাহাবায়ে কেরাম জেনে রাখো, আল্লাহ আমাকে এমন কাগজে স্বর্ণের অক্ষর দিয়ে রসুল শব্দ খোদাই করে লিখে দিয়েছে। পৃথিবীর কোনো জালেম শক্তি, কোরআন বিরোধী শক্তি আমি রসুলের নাম যেই কাগজে খোদাই করা, স্বর্ণ অক্ষরে লেখা, এই খোদাই করা রসুল শব্দ মুছে দিতে পারবে না। আল্লাহু আকবার। সেই শব্দ কোথায় খোদাই করা? আল্লাহর নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এই কাগজ এমন কাগজ, এই অক্ষর এমন অক্ষর, এই কালি এমন কালি, পৃথিবীর কোনো শক্তি এই কোরআন থেকে রসুল শব্দ উঠায় দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার। বিশ্ব নবীর উম্মত আমরা। এ আলেম বিদ্বেষী, আলেম বিরোধীরা শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন নিজের জবানে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামা কেরাম আদম থেকে নিয়ে আমি বিশ্ব নবী পর্যন্ত সমস্ত নবী এবং রসুলদের উত্তরাধিকারী। আল্লাহু আকবার। সব নবীর ওয়ারিস উলামায়ে হক, সব নবীর উত্তরাধিকারী
অধিকারী ওলামায়ে কেরাম, নবীর জবানে ঘোষণা। আমার আল্লাহ বলে, এ পৃথিবীর যে আলেমরা, আলেমের বিরুদ্ধে বক্তব্য দাও, আলেমের সম্মান নষ্ট করতে চাও, আলেমের ইজ্জত হানি করতে চাও, না না না, আলেম ওলামার ইজ্জত নষ্ট করতে চাইলে নষ্ট করতে পারবি না। আমি আল্লাহ তাআলা আলেমের ইজ্জত সম্পর্কে এমন এক কাগজে স্বর্ণ অক্ষরে খোদাই করে লিখে দিয়েছি, পৃথিবীর কোনো শক্তি ওই কাগজ থেকে আলেমের মর্যাদা সম্মান ডিলিট করতে পারবে না। সেই খোদাই করা অক্ষর, সেই খোদাই করা কাগজ আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার, আস্তে কর। কোরআনে বলছেন, নিশ্চয়ই ওলামায়ে কেরাম আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সেই আল্লাহর কাছে প্রিয় বেশি। ওলামায়ে কেরামের মর্যাদা, ওলামায়ে কেরামের তাকওয়ার কথা, ওলামায়ে কেরামের খোদা ভীরুর কথা আল্লাহ তাআলা সহ কোরআনে আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানাই দিয়েছে। হে আলেম বিদ্বেষীরা, আলেমের বিরুদ্ধে তুমি কথা বলতে পারো, আমি আল্লাহ কোরআনে আলেমের পক্ষে বক্তব্য দিয়েছি দুনিয়া সৃষ্টির সঙ্গে সঙ্গে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আহলে কোরআন ওলামায়ে কেরাম তারাই আমার পরিবারের লোক। আল্লাহু আকবার। আল্লাহর স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বোন নাই, তারপরে পরিবার কাকে বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা কোরআনওয়ালা তারাই হলো আল্লাহর পরিবারের লোক। আল্লাহু আকবার। মন্ত্রীর পরিবারের লোক হলে পুলিশ প্রোটোকল দেয়, নিরাপত্তা দেয়। এ আল্লাহর বান্দা, ব্যারিকেড দিয়ে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ করে দেয়। আল্লাহর নবী বলেন, ওলামায়ে কেরাম আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পরিবারের লোক, যেই লোকগুলি আল্লাহর পরিবারের লোক, তার সাথে যাদের সম্পর্ক, তারাও আল্লাহর পরিবারের সঙ্গে পাওয়ারফুল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। অতএব ওলামায়ে কেরামের নাম কোরআনে খোদাই করা স্বর্ণ অক্ষরে ডিলিট করা যাবে না। নবীর নাম কোরআনে ডিলিট করার উপায় নাই। যতই নবী বিরোধী হই, যতই আলেম বিরোধী হও, খোদার কসম আলেম নির্মূল হবে না। কোরআন থাকবে যতদিন, আলেম থাকবে ততদিন। কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত সংবিধান হিসাবে, আলেম থাকবে কিয়ামত পর্যন্ত আলেম হিসাবে মাথা উঁচু করে থাকবে। আলেম নির্মূল হবে না, কোরআনও নির্মূল হবে না, কোরআনওয়ালা আলেম ওলামাও নির্মূল হবে না। একজন আলেম বিদায় হবে, 10 জন আলেম জন্ম নিবে, এক মুফাসসির ফাঁসি যাবে, 10 লক্ষ মুফাসসির ময়দানে নামে। আল্লাহু আকবার। মুসলমান, এই যে 8টা বাচ্চার মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো, এই 8টা বাচ্চা আল্লাহ যদি কবুল করে, 8 জনে যদি হক্কানি আলেম হয়, তাদের ছাত্র হবে, তাদের ছাত্র হবে। প্রোডাকশন চলতেই থাকবে, প্রোডাকশন বন্ধ হবে না। কথা কয় না মুসলমান? হে আল্লাহর বান্দা, আসুন সেই ওলামায়ে কেরাম সম্পর্কে নবীজির হাদিস একটা পড়েছি, তর্জমা করে শেষ করে দেই। নবীজি বলেন, কুন আলেমান। হে পৃথিবীর মানুষ, তোমরা আলেম হও। এই আদেশটা নবীজির। কার আদেশ?
আরো জোরে বলেন কার আদেশ? নবী আদেশ করতেছে উম্মতকে, কোন আলেমাত, হে আমার উম্মতেরা তোমরা আলেম হও। যাদের কপাল খারাপ তারাই নবীর এই আদেশ অর্জন করতে পারি নাই। আল্লাহর নবী বলছেন আলেম হও। যদি আলেম হওয়া সম্ভব নাই হয়, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র সাজো। আলেমের ছাত্র সাজলে ওই আলেমের মর্যাদায় ছাত্র পার হয়ে যাবে। ধানের মধ্যে পাতান থাকে, পাতানো ধানের দামে বিক্রি হয়ে যায়। আল্লাহু আকবার। আও মুতাআল্লিমান, ছাত্র হইতে পারো নাই, আল্লাহর নবী বলেন আর একটা সুযোগ দেই, আও মুস্তামিআন, আলেমদের কথা মনোযোগ দিয়ে শোনো, তদ অনুযায়ী জীবন গড়ো। যদি আলেমের কথা শুনতে পারো, 3 নম্বর আলেমের কথা শোনা, আলেমের কথা শুনে জীবন গড়াইতে পারো, আলেমের সঙ্গে তুমি জান্নাতি। আল্লাহু আকবার কর। 3 নম্বর শেষ। নবীজি আরো অ্যাডভান্স করে বলেন, 3 নম্বর আলেমের কথা শোনার সুযোগ হয় নাই, পরিবেশ পাও নাই, সময় পাও নাই। 4 নম্বর একটা সুযোগ নবীজি দিয়েছেন, আও মুহিব্বা, আলেমকে অন্তর দিয়ে ভালোবাসো, ওলামায়ে কিরামকে অন্তর দিয়ে ভালোবাসো। যদি অন্তত আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, আলেমের কথাও শোনার পরিবেশ পাও নাই, যদি অন্তর দিয়ে আলেমকে ভালোবাসতে পারো, তাহলে তুমি আলেমের সঙ্গে জান্নাতি। আস্তে কর আল্লাহু আকবার। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, হে পৃথিবীর মানুষ, আমার উম্মত শুনে রাখো, যদি 5 নম্বরে যাও, আলেমও হও নাই, ছাত্র হও নাই, আলেমের কথাও শোনো নাই, আলেমকে ভালোবাসো নাই, 5 নম্বর কি? আলেমকে রাজাকার গালি দিয়েছ, আলেমকে মৌলবাদী গালি দিয়েছ, আলেমকে ধর্ম ব্যবসায়ী গালি দিয়েছ, আলেমের হাতে হ্যান্ডকাপ পরাইছ, মাদ্রাসা বন্ধের হুমকি দিয়েছ, আল্লাহ কোরআনের বিরুদ্ধে তোমরা কথা বলেছ, বক্তব্য দিয়েছ। 5 নম্বরে যদি যাও, আল্লাহর নবী বলেন ফাতাহলিক, দুনিয়াও হালাক হবা, আখিরাতে জাহান্নাম। কার কথা? বিশ্ব নবীর কথা। এজন্যই তো আলেম বিদ্বেষী হলে দেশ দেশান্তর হতে হয়। এজন্যই বলা হয় পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালা রে পালা, আমেরিকা পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। কথা